আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমি আনোয়ার ব্লগসের আনোয়ার, সাথে আছে বিখ্যাত ইউটিউবার সোহাগ মণ্ডল। আমাদেরই লাগানো গাছের গোড়া এবং গাছের ডালপালা পরিষ্কার করতে, তো আপনারা দেখতে থাকুন। আজকে আমরা সম্পূর্ণ গাছপালার গোড়া এবং ডালপালা পরিষ্কার করব। এই যে গাছ টাছ পরিষ্কার করতেছেন, এটা কি জনস্বার্থে না আপনার স্বার্থে? যেখানে যে বিখ্যাত ইউটিউবার সোহাগ মণ্ডল, সে জনস্বার্থে দেখেনি যেখানে গাছপালা জঙ্গল হয়ে গেছে, আমাদেরই লাগানো গাছ, এখানে আমরা এগুলো সব পরিষ্কার করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা লাইনে এখানে গাছ আছে, 5 হাত 6 হাত পাশাপাশি। এই যে এগুলোও পরিষ্কার করতে হবে। জলপাই গাছ, কাঠ গাছ, পেয়ারা গাছ, এই যে এদিকে আবার আমাদের আছে আম গাছ, কাঠ গাছ, এগুলো সবই আমরা পরিষ্কার করব। এখানে কি পরিমাণ জঙ্গল হয়ে আছে। আবার দেখেন এই যে সামান্য ছোট্ট একটা গাছ, এটার আবার এই যে বেড়া দিয়ে বাঁধে রাখছে। কি খারাপ এই মানুষ। ছোট্ট গাছটা কি সেটার জন্য বাইরে রাখতে হবে? এই যে এখানে একটা গাছ পরিষ্কার করা হইলো। কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে রাস্তার ধার দিয়ে। সোহাগ ভাই ঘাই মেটে মস্থির। খোটা লাগবো, এটাই যে এটা একটা খোঁটা লাগবো না, এদিকে একটু হাইলে গেছে। এই যে গাছটারে বেঁধে রাখছিল, এটা একটু পরিষ্কার করে দেবো গাছের গোড়ায়। উপরে ডাল কেটে দেন, কাঠ গাছের চারাটারে ক্লিয়ার করে দিই। গাছ লাগিয়ে দিছি অথচ মানুষ এগুলার একটু পরিচর্যা করে না, তো বাধ্য হয়ে এখন আমাদেরই করে দিতে হইতেছে। কিন্তু এই গাছগুলাই যখন বড় হবে তখন এই জায়গার মালিকরা এই গাছের জন্য মারামারি লাগাই দিবে যে আমার গাছ আমার গাছ, অথচ যত্ন নেওয়ার বেলায় কেউ নেই। কি ভাই ঠিক না? সত্য।